আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি সেই আমার পরিচিত আমাদের সেই বাদেশ্বর ইউনিয়ন তথা গোলাপগঞ্জ থানার অধীনে যে বাদেশ্বর ইউনিয়ন, সেই ইউনিয়নের যে অপূর্ব গ্রামটি তেরাপুর এবং সংলগ্ন মেহেরপুর তথা কৃষ্ণপুরের সেই কুড়া নদীর পাশ দিয়ে আমি আজ আরসিসি ঢালাইয়ের সেই প্রাথমিক ধাপের যে রাস্তাটি হয়েছে তা দিয়ে আমি সিএনজিতে করে যাচ্ছি। বন্ধুরা, এমনভাবে বলতে হচ্ছে আপনাদের, এই এলাকার এই রাস্তাটি ছিল অনেক দিনের কাঙ্ক্ষিত একটি রাস্তা, যদিও আজ তা সম্পূর্ণ হয়ে গেছে প্রায়, এবং তার রূপ ফুটে উঠেছে এই প্রকৃতির সাথে অসাধারণ। আপনারা যে কেউ চাইলে এই রাস্তাটি উপভোগ করতে পারবেন। যদি আপনারা আসেন বাদেশ্বর, তাহলে আপনাদের 2 নং সেতুতে আসতে হবে কুড়াতে, এবং সেখান থেকে আপনারা এই রাস্তাটি দেখতে পারবেন ব্রিজের উপর থেকে। বলতে হচ্ছে এলাকার কথা, জনজীবন এতটা সংকীর্ণ ছিল যে বর্ষাকালে এদিকে যাওয়া আসা খুবই কষ্টকর হতো, কিন্তু আজ অসাধারণ। এই সেই তেরাপুর গ্রাম তথা সেই কুড়া নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন আগামের সেই দিনটি কিভাবে বদলে যাচ্ছে। আর এই সেই অতীতের কুড়া নদী তথা কুড়া নদীর সেই পুরাতন খেয়াঘাট। আমার এই দিক দিয়ে যখন সেই তেরাপুরবাসী এবং মেহেরপুররা এই খেয়াঘাটে ব্যবহার করতো, আর এই যে পিছনে সে আমাদের পূর্ববাগ গ্রামটি। এতদিনের এই সৌন্দর্যময় এই এলাকাটি ছিল অসহায়ের মতো, কেননা গাড়িগুড়ি রাস্তা না থাকলে সেই দিক দিয়ে আসা যাওয়া যেমন কষ্টকর, তেমনি এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগের জন্য অসহ্য লাগতো। সাধারণত গ্রামগঞ্জের মানুষের একটি চাওয়া থাকে, বাড়িতে গাড়ি যাবে, কিন্তু সে আশা পূর্ণ হতে অনেক বিলম্ব হচ্ছিল। দেরি হতে হতে এমনও হলো যে আমরা শুনেছিলাম সেই 2000 সালের দিকে এই রাস্তাটি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আজ 25 বছর তথা আজ 2025 সালে এসে এই রাস্তাটি তার প্রাণ ফিরে পেল। যদিও আমার সামনে কিছু অংশ আছে, সেগুলো এলজিডি রাস্তা যা বলা হয় আর কি, সেই রকম ঢালাইয়ের, যদিও সেইগুলো সরকারি কাজ ছিল এবং তন্মধ্যে এটাও সরকারি কাজ। এলাকাবাসীর একটি চাওয়া ছিল বড় বড় গাড়ি নিয়ে ওনারা বাড়িতে ঢুকতে পারবে এমন। বন্ধুরা, আমি আপনাদের এ মর্মে বলে দিচ্ছি এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়। এই রাস্তা দিয়ে সহজে সামনে যে গ্রামটি আছে, বাম দিকে গেলে তেরাপুর এবং এর সোজা গেলে মেহেরপুর, এবং তার থেকে ওপারেতে বাগলা, এবং সেই বাগলা থেকে চাইলে কেউ শান্তির বাজার, এবং তার থেকে বড়লেখাও যেতে পারবে। হ্যাঁ, এটা অনায়াসে বলা যায় যে এই ব্রিজের সংলগ্ন যদি কোনো বড় রাস্তা হয়ে যেত, তাহলে এই গোলাপগঞ্জবাসীর জন্য বড়লেখা যেতে অনায়াসে একটি সহজ পথ হয়ে যেত, কিন্তু তার দরকার নেই। কেননা এই অঞ্চলে একটি ব্রিজ থাকলেও ওদিক দিয়ে সামনে যে শেখপুর এলাকা আছে বাদেশ্বরে, সেখানে আরেকটি ব্রিজের প্রয়োজন। তথা এই বাদেশ্বর তথা গোলাপগঞ্জ থানার সাথে বড়লেখা থানার একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিদ্যমান, অনায়াসে একটি ব্রিজ পরিকল্পনা করতেই হয় এই কুশিয়ারা নদীর উপর। ছোট্ট সেই কুড়া নদীর পারে আসি, অসাধারণ মুহূর্তগুলো আমার লাগতেছে, এবং আমি দেখতেছি যে কি অসাধারণ মুহূর্ত। একটি রৌদ্রোজ্জ্বল দিন, এবং বৈশাখের তেমন খরতাপেও আমাকে পাচ্ছে না আজকে। একটু আবহাওয়া নাতিশীতোষ্ণের মতোই, কিছুটা বাতাস আছে, আর অসাধারণ লাগছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখের মাঠগুলো সাধারণত যেরকম থাকে, এখন যদিও বরুক্ষেত হয়, কিন্তু এই এলাকায় তেমন বরুক্ষেতের আমি কোনো রূপ দেখতে পাচ্ছি না। কিছু কিছু এলাকায় কিছু ধান, এই যে সামনে কিছু ধান দেখতেছি, তবে এলাকা অগ্রহায়ণের ক্ষেত বললেই চলে, এখানে বরুক্ষেত তেমন হয় না। তথাপি এই রাস্তাটি কিন্তু আমি যতটুকু দেখলাম আজ, এই সামনের যে ফিলার থেকে একেবারে সেই কুড়ার পার বেয়ে একেবারে সেই ব্রিজের একবারে শেষ পর্যন্ত।
Đã như tôi mình bày các cái này. Tôi nói phải đào đâu, nào đâu.